হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব দশম শ্রেণীর ইংরেজির প্রথম চ্যাপ্টার যেটা আছে লেসন 1 এ ফাদার সেলফের বাংলা মানে। লাইন বাই লাইন আমরা দেখব বাংলা মানে। তো প্রথমে দেখে নাও ফাদার সেলফ কার লেখককে আর কে নারায়ণ। তো এই আর কে নারায়ণের সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তাহলে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তাহলে আর কে নারায়ণ ছিলেন একজন প্রধান লিডিং ফিগার, মানে যে এগিয়ে নিয়ে যেতেন কিটাকে না অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, ইংরেজি ইন ইংলিশ। তার মানে ইংরেজি সাহিত্যের প্রাথমিক দিকে যে ইংরেজি সাহিত্যটা সেইটাকে এগিয়ে নিয়ে যেতেন আর কে নারায়ণ। দেখো, হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত মানে যে লেখাগুলো রয়েছে তার মধ্যে মালগুড়ি ডেজ খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অ্যান্ড দ্য গাইড, ঠিক আছে, তার বিখ্যাত ওয়ার্কস মানে তার বিখ্যাত গ্রন্থ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তাহলে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1958 সালে। কিসের জন্য না এই দ্য গাইড, এই গাইড যে নোবেলটা আছে এটার জন্য তিনি পেয়েছিলেন। তারপর দেখো, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ। এই যে এখনকার যে আমরা স্টোরিটা পড়ছি ফাদার সেলফ, এটা ওটা কোথা থেকে কেটে নেওয়া হয়েছে না মালগুড়ি ডেজ। তাহলে এটার মেন পার্ট হচ্ছে মালগুড়ি ডেজ। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, এটা কার সম্বন্ধে, একটা ছেলেকে নিয়ে, কল্ড স্বামীনাথন, তার নাম কি স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে মানে আনউইলিং মানে কি অনিচ্ছুক, যে স্কুলে যেতে অনিচ্ছুক, বাট কিন্তু ফোর্সড বাই হিজ ফাদার, মানে কি হচ্ছে তার বাবার দ্বারা জোর করে স্কুলে পাঠানো হচ্ছে। টু অ্যাটেন্ড স্কুল, মানে স্কুলে যাতে অ্যাটেন্ড করে, মানে স্কুলে যাতে উপস্থিত হয়। ছেলেটা যদিও যেতেই অনিচ্ছুক, ছেলেটার নাম কি বললাম স্বামীনাথন, তাহলে ছেলেটা যদিও যেতে অনিচ্ছুক তবুও তার বাবা জোর করে তাকে স্কুলে পাঠাচ্ছে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, মানে স্টোরিটা আমাদের কাছে কী দেখাচ্ছে যে ঘটনার মধ্য দিয়ে ওই ছেলেটা, ঠিক আছে, স্বামীনাথনস অরিজিনাল রিজার্ভেশন, মানে তার যে প্রাথমিক ধারণা থাকছে অ্যাবাউট হিজ টিচার, তার টিচারের সম্পর্কে, টিচারটার কী নাম স্যামুয়েল। তাহলে প্রাথমিক ধারণা স্বামীনাথনের যেটা প্রাথমিক ধারণা তার টিচার স্যামুয়েলের সম্পর্কে, সেইটা গেট ট্রান্সফর্ম, ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। ট্রান্সফর্ম মানে পরিবর্তন হয়ে যাওয়া, কনসিডারেবলি, ঠিক আছে, মানে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা টেক্সট একটু দেখে নিই। দেখো, তাহলে লেইং ইন বেড মানে বেডে শুয়ে থাকতে থাকতে, স্বামীনাথন মানে এটা স্বামী দিয়েছে, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, শাডার মানে হঠাৎ, তার মানে স্বামীনাথন রিয়েলাইজড উইথ এ শাডার, স্বামীনাথন বুঝতে পারে, ইট ওয়াজ দ্যাট, বুঝতে পারে যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, মানে এটা হচ্ছে সোমবারের সকালবেলা। বিছানায় শুয়ে থাকতে থাকতে স্বামীনাথন হঠাৎ করে বুঝতে পারে যে এটা হচ্ছে সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো, এটা মনে হচ্ছিল যে এই তো অনলি এ মোমেন্ট আগো, এই কিছুক্ষণ আগে, ইট ওয়াজ ফ্রাইডে, মানে এটা ছিল শুক্রবার। তার মানে আজকে হঠাৎ সোমবারের সকাল হয়ে গেছে এটা সে বুঝতেও পারেনি, আর তার মনে হচ্ছিল যে এই তো এই কিছুক্ষণ আগে এটা ছিল শুক্রবার, কারণ শুক্রবার যদি থাকে শনি রবি স্কুলে যেতে হবে না, তার জন্যে সে এটা মনে করছে। দেখো, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, মানে অলরেডি মানে ইতিমধ্যেই সোমবার এসে উপস্থিত হয়ে গেছে। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, মানে সে আশা করছিল যদি তাকে স্কুলে না যেতে হতো, ঠিক আছে, তার সে আশা করছিল কি যে তাকে যদি স্কুলে না যেতে হয়। অ্যাট 9 o'clock, মানে যখন ঘড়িতে 9টা বাজে, স্বামীনাথন ওয়েল্ড মানে হচ্ছে আর্তনাদ করে ওঠা, স্বামীনাথন আর্তনাদ করে উঠল, মানে একটু মানে ব্যথা পাই যে কথা বলা সেইটা আর কি। আই হ্যাভ এ হেডেজ মানে হচ্ছে মাথা ব্যথা। তো 9টা যখন বাজে তখন স্বামীনাথন আর্তনাদ করে কি বললো যে আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মায়েরা সাধারণভাবে বলেন যে দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে আজকে তো মাথা ব্যথছে
তাহলে আজকে তো তোমার মাথা ব্যথা করছে, আজকে স্কুলে যাওয়ার দরকার নেই। তাহলে মায়েরা সাধারণত এরকমই বলে। অ্যাট 9:30 যখন ঘড়িতে 9:30 বাজে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীনতনের থাকা উচিত ওই স্কুলের প্রেয়ার হলে, প্রার্থনার হলে, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন কোথায় ছিল না, স্বামী ওয়াজ লেইং মানে শুয়েছিল, অন দ্য বেঞ্চ মানে একটা বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম মানে মায়ের রুমে একটা বেঞ্চের উপর তখন স্বামী শুয়েছিল। তারপর দেখো, ফাদার আস্কড হিম মানে তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আচ্ছা আজকে কি তোমার স্কুল নেই? হেডেচ, স্বামী রিপ্লাইড, স্বামী কি উত্তর দিল, যে মাথা ব্যথা। তবে ননসেন্স বলছে বাজে বকো না, ড্রেস আপ অ্যান্ড গো মানে ড্রেস পরো এবং যাও। তারপরে ও আবার কি বলছে, হেডেচ, ঠিক আছে, মানে মাথা ব্যথা। বলছে লোপ অ্যাবাউট লেস অন সানডেজ, এটার মানে হচ্ছে যে ওই যে ছুটির দিনগুলো সেগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। তার মানে কি, তুমি ওই দিনগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে তোমার সোমবারে মাথা ব্যথা হবে না, ঠিক আছে, কোনো মাথা ব্যথাই হবে না। তারপর দেখো, স্বামী নিউ মানে স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি মানে তার বাবা কতটা কঠোর হতে পারে তার স্কুলে যাওয়া নিয়ে, সেটা জানতো স্বামী নিউ। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার ট্যাকটিসটা পরিবর্তন করলো। চেঞ্জ মানে পরিবর্তন করা, আর ট্যাকটিস মানে কৌশল, তাহলে তাই তার কৌশলটা সে পরিবর্তন করলো। তারপর কি বলছে, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, বলছে আমি এত দেরি করে স্কুলে যাব না। তারপর দেখো, ইউ উইল হ্যাভ টু মানে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, ফল্ট মানে হচ্ছে দোষ, এটা হচ্ছে তোমার নিজের দোষ, মানে তোমাকে যেতেই হবে, এটা হলো তোমার নিজের দোষ, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, মানে থিঙ্ক মানে ভাববে, তাহলে টিচার কি ভাববে যদি আমি এত লেট করে স্কুলে যাই। তারপর দেখো, তার বাবা বলছে টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেচ অ্যান্ড সো আর লেট, তুমি তাকে বলো যে তোমার মাথা ব্যথা করছিল তার জন্য তুমি লেট হয়ে গেছো। তারপরে দেখো, হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, স্কল্ড মি মানে বোকা, তাহলে হি উইল স্কল্ড মি মানে তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো যদি আমি এরকম বলি, কীরকম, যে আমার মাথা ব্যথা করছিল তাই আমার আসতে লেট হয়ে গেছে, এটা যদি আমি বলি তাহলে আমাকে বকবে। তারপরে উইল হি মানে তাই কি, লেট আস সি মানে দেখা যাক, হোয়াট ইজ হিজ নেম, বলছে তার বাবা তখন জিজ্ঞাসা করছে, বলছে তার নাম কি, বলছে স্যামুয়েল, তার নাম কি স্যামুয়েল। তারপরে ওর বাবা আবার জিজ্ঞাসা করছে, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, অলওয়েজ স্কল্ড মানে সবসময়, স্কল্ড মানে বোকা, তার মানে তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকেন। তারপরে দেখো এর সামনে উত্তর দিচ্ছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হয় একজন খুব রাগী মানুষ, মানে তার টিচারের সম্বন্ধে বলছে, স্বামীনাথন তার টিচারের সম্বন্ধে বলছে যে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান মানে তিনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রেগে যান, উইথ দ্য বয়েজ ওই সব ছেলেদের উপরে, হু কাম ইন লেট যারা একটু দেরি করে আসে তাদের উপরে বিশেষভাবে রেগে যান। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, মানে আমি যেতে চাই না লেট করে মানে দেরি করে ওই স্যামুয়েলের ক্লাসে, কারণ তিনি গেলেই বকবে। তারপর দেখো তার বাবা কি বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা কেন এটা বলো না তোমাদের হেডমাস্টারকে, মানে তোমাদের যদি এইরকমই তিনি এতই রাগী তাহলে তোমরা কেন তোমাদের প্রধান শিক্ষককে তোমরা এই ব্যাপারে বলো না যে তিনি এত রাগী। তারপরে দেশে মানে তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, না তারা বলে নাকি যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় নাকি তাকে ভয় পায়, তারা বলে যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় নাকি তাকে ভয় পায়। এরপর দেখো অ্যাক্টিভিটি আছে, প্রথমে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে সঠিক অল্টারনেটিভটা নির্বাচন করো। তাহলে এ কি দিয়েছে, উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, মানে হঠাৎ করে স্বামী বুঝতে পারলো যে এটা চলে এসছে কি না মন্ডে মর্নিং, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে 4। তারপরটা দেখো, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লেইং অন দ্য,
সে কোথায় শুয়েছিল? অন দ্য বেঞ্চ, মানে মায়ের রুমে একটা বেঞ্চে শুয়েছিল। তারপর দেখো, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুসারে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর ইন লেট হবে, যারা একটু লেট করে আসে তাদের উপরেই বেশি রেগে যায়। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট যেটা আমরা পড়লাম সেখান থেকে কিছু ইনফরমেশন তথ্য নিয়ে এইটা পূর্ণ করতে বলেছে। তাহলে দেখো কি বলেছে না, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক, তাহলে স্বামী কখন কমপ্লেন করেছিল হেডেক নিয়ে, মানে মাথা ব্যথা নিয়ে কখন কমপ্লেন করেছিল। তো দেখো কটার সময়? অ্যাট 9 o'clock, তাহলে 9টার সময় বলেছিল যে আমার মাথা ব্যথা। তাহলে এখানে কি আমরা লিখব যে 9 o'clock, CLOCK। ঠিক আছে, তারপর দেখো পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো, মানে ওই লোকটা যে অর্ডার দিয়েছিল স্বামীনাথনকে যে জামা পরো এবং যাও, এটা কে ছিল না স্বামীনাথনের বাবা। তাহলে স্বামী SAMI অ্যাপোস্ট্রোফি S, স্বামী, ফাদার FATHER, তাহলে স্বামীস ফাদার। তারপর দেখো কি বলেছে, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, তার টিচারের নাম কী ছিল যেটা স্বামী মেনশন করেছিল, মানে উল্লেখ করেছিল, কী ছিল? এই দেখো এইখানে 3 নম্বর কোশ্চেনের উপরেই লেখা আছে স্যামুয়েল, তাহলে SAMUEL, স্যামুয়েল। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, দেখো এইখানে কি দিয়েছে না ট্রু অ্যান্ড ফলস। ঠিক আছে, স্টেটমেন্টগুলো, তার সাথে কি সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে প্রথমটা দেখে নিই, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, তাহলে এটা কী হবে? স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা আছে, তাহলে এটি কী হবে? ট্রু। এবং সাপোর্টিং সেন্টেন্সটা আমরা দেখে নিই, সাপোর্টিং সেন্টেন্সটা কী হবে? দেখো, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, তার মানে ওই যে আগের লাইনটা সেটা আমরা জাস্ট ইজিলি তুলে দিয়েছি। তারপরে দেখো দুয়েরটি কী আছে, স্বামী ওয়াজ লেইং হিজ ফাদার্স রুম, না এটি কী হয়েছে? ফলস। কোথায় শুয়েছিল? মায়ের রুমে, তাহলে এটা ফলস। এবারে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা কীভাবে দেবো? দেখো, অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তাহলে সে কোথায় শুয়েছিল? মায়ের রুমে। তাহলে মানে ফলস কেন? ফলসের জন্য আমাদের ট্রু পার্টটা লিখতে হবে। ঠিক আছে, ট্রু পার্টটা, যে ট্রুটা কেন, ট্রুটা কিসের জন্য, ফলস কিসের জন্য, সে ট্রু পার্টটা। ঠিক আছে, তারপর দেখো 3 অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এখানে নট যোগ করেছে। ঠিক আছে, মানে স্যামুয়েলকে ভয় করে না, কিন্তু আমরা কি জানলাম? তারা বলে যে হেডমাস্টারও নাকি তাকে ভয় করে, তাহলে এটি কী হয়ে যাবে? ফলস। ঠিক আছে, এবার ফলস কেন? দেখো, হি সেজ দ্যাট, এখানে হি হবে না, এখানে দে হবে। দেখো একটা লাইন পুরো তুলে দেওয়া আছে, এই যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, দে মানে তারা, স্টুডেন্টরা। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? দে সেজ দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে হেডমাস্টারও স্যামুয়েল টিচারকে ভয় পায়। কিন্তু এইখানে কি বলেছে অ্যাক্টিভিটিতে, যে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুসারে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, মানে স্যামুয়েলকে ভয় পায় না। ঠিক আছে, কিন্তু পায়, হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পায়, তার জন্য এটা ফলস। তো ইউনিট 1-এ আমরা দেখলাম বাংলা লাইন বাই লাইন মানে, এবং তার সাথে আমরা অ্যাক্টিভিটিসগুলোও করলাম। ঠিক আছে, এর পরের ভিডিওতে দেখা হবে ইউনিট 2 নিয়ে বিস্তারিত আলোচনায়। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট এবং শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ।